এখানকার মানুষের ঘুম ভাঙে কাঁসা ও পিতলের টুংটাং শব্দে। আব্বা করে গেছে, তার আব্বা দাদা করে গেছে, যে আমরা এই শেষের পথে। এমনই এর ইতিহাস এবং ঐতিহ্য যে মুঘল আমলেও স্বমহিমায় খ্যাত ছিল এখানকার কাঁসর শিল্প। তৈরি হতো প্লেট, গ্লাস সহ বিভিন্ন তৈজসপত্র। তবে হাল আমলে এখানকার আমের সুঘ্রাণই বেশি পাওয়া যায়। কাঁচা ব্যবহার করলে ধরেন কি যে মেলা কিছু উপকার হয়, কাঁচা থালিতে ভাত খেলে অসুখ বিসুখ কম হয়। তারপরও উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের কাঁসা, তামা, পিতলের সুনাম এখনও ছড়িয়ে আছে গোটা বাংলাদেশ জুড়ে। মুঘল আমল থেকে এই অঞ্চলের মানুষেরা তামা, কাঁসা ব্যবহার করে আসছে। বংশানুক্রমে সম্পূর্ণ হাতের ছোঁয়ায় এই এলাকার কারিগররা বানাচ্ছেন থালা, গ্লাস, বাটি, জগ সহ নানান তৈজসপত্র। টিন এবং তামার সংমিশ্রণে তৈরি হয় কাঁসা, আর পিতল হচ্ছে দস্তা এবং তামার সংমিশ্রণে, যার সবকিছুই আমদানি নির্ভর। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উপকণ্ঠে কাশারিপট্টি নামে পরিচিত রামকৃষ্ণপুর, আরামবাগ, আজাইপুর, বটতলাহাট ও শঙ্করবাটি এলাকা। এখানকার মানুষের সকালের ঘুম ভাঙে কাঁসা ও পিতলের টুংটাং শব্দে। এ জেলার ২০ থেকে ২৫ হাজার মানুষ কাঁসা পিতল শিল্পের সঙ্গে যুক্ত ছিল, যা এখন কয়েক হাজারে দাঁড়িয়েছে। বর্তমানে কাঁচামালের আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় মেলামাইন ও প্লাস্টিকের আধিপত্যে ঝুঁকির সম্মুখীন হয়েছে এ শিল্প। কাঁচামালের দাম বেশি, কারণ আমাদের কাজ দিনে দিন বিলুপ্তির পথে, শেষের পথে কাজ। এখন কারিগর তো কয়েকটা আছে, শেষ হয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে। আর নতুন করে কেউ শিখছে না, চলছে না, মানুষ কিনছে না দামের কারণে। আব্বা করে গেছে, তার আব্বা দাদা করে গেছে, যে আমরা এই শেষের পথে। মূল্য নাই, কি মানুষ কিনছে না, মানুষ সংসার চালাতে অসুবিধা হয়ে গেছে। কি করবো আর শিখে? হ্যাঁ, কষ্ট খুব কাজের, মজুরি সে আমাদের নাই, হয় না। মানুষ যখন বেচতে আসছে তখন মজা লাগছে। 1 কেজি ভাঙড়ির দাম 1850 টাকা। যখন কেউ বেচে না কিনতে আসছে তখন আর খুব কষ্ট হচ্ছে। 1 কেজি নতুন মালের দাম 2500-2600 টাকা। কাঁচা ব্যবহার করলে ধরেন কি যে মেলা কিছু উপকার হয়, কাঁচা থালিতে ভাত খেলে অসুখ বিসুখ কম হয়। কাঁচা কিনলে আমরা ধরেন কাজটা করতে পাবো। পরম্পরা হিসেবে যারা এখনো ব্যবসাটিকে ধরে রেখেছেন তারা বলছেন 5 বছরের ব্যবধানে কাঁচামালের দাম বেড়েছে 3 গুণের বেশি। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে সরকারের সদিচ্ছা ও নজর দেওয়ার ওপর নির্ভর করছে কাঁসা শিল্পের টিকে থাকা। কাঁসা পিতলের ব্যবহারে যে স্বাস্থ্যগত উপকার আছে সেটি প্রচার করে নতুন প্রজন্মকে এসবের ব্যবহারে উৎসাহিত করার দাবি সংশ্লিষ্টদের। এটা সম্পূর্ণটা হাতের বানিয়ে তৈরি করা, মানুষের হাতে তৈরি করা। এটা যদি মানুষ তৈরি করা দেখতো তাহলে যে কষ্টটা তারা করে এমনি মানুষ কিনতো আর খেত। আপনি এই জিনিসটা 1200 বা 1500 কিনে গেলেন, আপনি 20 বছর ব্যবহার করলেন, আবার বিক্রি করতে আসবেন, ঘুরিয়ে আপনি ওই 1400-1500 টাকায় ফেরত পাবেন। আপনার লস যাবে না। আপনি আবার ব্যবহার করছেন, খালেন, 10 বছর রাখলেন, আবার বিক্রি করলেন, আপনার আবার টাকা পাবেন। আপনি অন্য কিছুতে এটা পাবেন না। আপনার শরীরের উপকার হলো, আপনি আবার টাকা ফেরত পাচ্ছেন, সবচেয়ে ভালো। কাঁসা পিতল নিয়ে দীর্ঘদিন লেখালেখি ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আন্দোলন করে আসছেন শামসুল হক টুকু। তিনি জানালেন তারা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করছেন এই কাঁসা শিল্পকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের জন্য। জিআই পণ্য হিসেবে দাবি জানাই আমরা, অবশ্যই জানাইনি, শুধু ইতিমধ্যে এটা নিয়ে মিটিং হয়েছে ডিসি অফিসে এবং দাবি তোলা হয়েছে যে এটা জিআই পণ্য হিসেবে গৃহীত হোক। কিন্তু আজ পর্যন্ত ডিসি সাহেব এবারে কোনো পদক্ষেপ নেননি। তার মানে বলেছে যে এটা তো মৃতপ্রায় শিল্প, মৃতপ্রায় শিল্প নিয়ে আমরা কী করবো? যে এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে যাতে করে এর গ্রহণযোগ্যতা বাড়ানো যায় মানুষের কাছে এবং ক্রয় ক্ষমতা যেন অন্তর্ভুক্ত থাকে, তাহলে সাধারণ মানুষেরা কিনতে পারবে, ব্যবহার করতে পারবে এবং এর যে দীর্ঘস্থায়ী ফলাফল কাঁসা পিতল খাওয়ার ব্যাপারে যে দীর্ঘস্থায়ী ফলাফল মানুষ পাবে সেই ব্যাপারে সরকারের ভূমিকা নেওয়া উচিত। চাঁপাইনবাবগঞ্জ কাঁসা পিতল ব্যবসায়ী সমিতির হিসেব অনুসারে বছরে প্রায় ৩৫ কোটি টাকার কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্রের চাহিদা রয়েছে। তবে উৎপাদন হয় মাত্র ২০ থেকে ২৫ কোটি টাকার পণ্য। ফলে চাহিদা থাকার পরও প্রতি বছর প্রায় ১০ কোটি টাকার কম উৎপাদন হচ্ছে। তবে জেলা প্রশাসক জানালেন কাঁসা তামার প্রসারে ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করছে সরকার। আমাদের এই জেলাকে বলা হয়ে থাকে ক্যাপিটাল অফ ম্যাঙ্গো সিটি। চাঁপাইনবাবগঞ্জের আরেকটি পরিচিতি হলো আমাদের এখানকার একটি বিশেষ ঐতিহ্য, সেটা হলো কাঁসা পিতলের যে আসবাবপত্র এবং অন্যান্য তৈজসপত্র। এবং এখন একটি সুযোগ তৈরি হয়েছে যে জিআই পণ্য হিসেবে আমরা আমাদের এই কাঁসা এবং তামার পিতলের যে তৈজসপত্র আসবাবপত্র
এগুলিকে যেন আমরা স্বীকৃতি আদায়ের চেষ্টা করতে পারি। এ লক্ষ্যে আমাদের জেলা প্রশাসন কাজ করবে ইনশাআল্লাহ। ইতিহাস, ঐতিহ্য, শিল্পকে টিকিয়ে রাখতে চাহিদা অনুযায়ী কাঁচামাল আমদানিতে সহায়তার দাবি এই শিল্পের সাথে জড়িতদের। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।